नमो महावदन्नाय कृष्ण प्रेम कृष्णाय कृष्ण श्रीकन्नमे लीलामयीय हे मैं महाप्रेम सत्सगाय चैतन्य चंद्राय नमो आजानुलंबितभुजमुखमदावदातु संकीर्तनैकपितरो कमलाय ताक्षु विश्वाम्भरं दिगवरं दिगधर्मपालं वन्दे भगवत्प्रियकरं करुणावतारम् नौमि गतिअभ्रवसुतमिदं ददार विन्यासदे कमलवेत्तविशारदे लक्ष्मणश्रीनिरुपदे कुशुभङ्गजाय श्यामविगन्धपरिधिमिगुणमल्लपर्व धातु प्रवालनकृते समुनुव्रतां विन्यास्तहस्तनिकरेण धुनानन्दन् कर्णत्कलालककपोलमुखाग्रहात् बरहाप्रियाङ्गबलभुवर्णयकरेकालं मुद्राद्वासः कनककुटीशं वैजयन्तीं समाना गन्धार्धेन्दुरधरसुधया वृन्दारण्यं सपदरमणं मयि विरचयदन्नं दीनकंसोरूपा प्रतिदिहना भवत्तथातु विज्ञानमा विपदतु शतकोटिर्भरवानवाम्ह तदपि कीलपयदस्तु यतीना वशवलितपिकाक्ष्मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवै प्रेमवापी मुरारि गजवरं सभानुपुन्नगिवानवल्ली स्नापयतु निजदास्युराधिकारं प्रदानम् मादिदेवं कुर्णनिदानं समालवरणं निदाधुतानं कपालसंसारसमुद्रसेतु भजमहे भागवतस्थलं यं प्रवजन्तमं वेदमपेतविद्यां दैवायनविरहकातदयाजुहावम् पूज्येति तन्मयतया सर्वोभिदुष्टं सर्वाङ्गहृदयं मुनिमानुतुष्टि विनायकश्रीद्वै प्रियाय केशवस्य विष्णुभक्तिपदे विशुद्धबुद्धिं करोति वाचालं पुण्डुलङ्घयति यत्कृपाष्टमहं वन्दे श्रीगुरुं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद व्यासदेव श्री गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय करुणालनर्दन हिरण्यकशिपुर्वक्षुशीलाशंकरपाद नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
একটা জয় জল এত কিন্তু নামলো জোর তো জোর তো জল নামলো দোকান দিলে অবশ্যই পারে যখন দুপুরে দুটোর সময় খেয়ে যায় এটা এটা হতে পারে তখন একবার অন্ধকার হয়ে এলো আবার এটা সরিয়ে দেবে ঢুকিয়ে দাও মাঝ রাস্তায় পাটের মাঝখানে একদম এসে গেল সেটা হয়ে গেলে তারপরে অসুবিধা হাত দিয়ে ওটা ওটা হাওয়া উঠে গেছে আর একটু শরীর যখন হবে তখন দেখা যাবে পর্দাটা বন্ধ করে দেখার অসুবিধা হচ্ছে না তো এখানে দিলে হয় কি গুরু মাছের মুখটা সবসময় ওইটা চাপা পড়ে আর বন্ধ করে যাবে আপনি ডান দিতে দিলেন গেল সিগন্যাল সিগন্যাল দিয়ে দিতে ইনভার্টার হ্যাঁ লাইটটা কিন্তু ধাক্কা লাগে জল উঠে যায় কারেন্ট নেই এটা মেশিনটা নিয়ে ভগবান বলছেন এটা নিয়ে আসো ওটা নিচ থেকে এটা নিয়ে আসো যাচ্ছে আপনি ভালো থাকবে না না কাল বৈশাখী তো বিকেলেই হয় কালো একবারে এই কালো তারপরে ওইটা চলে যাও ওইটা বৃষ্টি দড়ি করতে ছিল ভগবান বললেন সখা সখা সুদামাকে বলছেন হে ধর্মজ্ঞ বিপ্র আপনি গুরুকুলের দক্ষিণা প্রদান করবার সগৃহে প্রত্যাবর্তন করে অনুরূপ সহধর্মিনী গ্রহণ করেছেন কি না এসে গেছে আবার হে বিদ্যান আমার নিশ্চয়ই মনে হচ্ছে তুমি গৃহাশ্রমে প্রবেশ করলেও আপনার চিত্ত বিষয় দ্বারা বাজিত কিংবা বস্ত্রাদি কান্ডবস্তু দ্বারা
কখনো সন্তুষ্ট নয়। বলছেন, হে বিপ্রবা, केचित् कुर्वन्ति कर्माणि कामैराभवत चेतसां तां प्रकृतिर्दैवीं यथा भवलोकसंग्रहः। বলছেন, হে বিপ্রবার, আমি যেমন স্বয়ং ঈশ্বর হয়ে লোক শিক্ষার জন্য কর্মসমূহের আমি আচরণ করছি, সেইরূপ বিষয়ে অনাসক্ত কোনো পুরুষ ঈশ্বর মায়া রচিত বিষয় বাসনা পরিহার পূর্বক কর্তব্য কর্মের অনুষ্ঠান করে থাকেন। কাচিৎ গুরুকুলে বাসম ব্রহ্মানুস্মারসিনো যথাঃ বিজ্ঞায় বিজ্ঞেয়ং তমসা পরমাশ্রুতে। लेकिन हे ब्रह्मण, गुरुकुलेते থেকে বিদ্যমান কি করেন? গুরুকুলে পরমাত্মা তত্ত্ব জেনে এই সংসার অতিক্রম করে, জন্ম মৃত্যুর সংস্কৃতি সংসার অতিক্রম করে থাকে। আমাদের সেই গুরুকুলে অবস্থানের কথা আপনার মনে হয় কি? সৎকর্মণাং সাক্ষাৎ বিজাতেরিহ সম্ভব আদ্বয়ঙ্গ দত্তাশ্রমীণ জ্ঞানতো গুরু। সবই সৎকর্মণাং সাক্ষাৎ বিজাতেরিহ সম্ভব। ইহলোকে যার নিকট থেকে মনুষ্য জন্ম গ্রহণ করে সেই জনক হচ্ছে প্রথম গুরু। আবার যিনি জাত পুরুষকে উপনয়ন সংস্কার প্রদান করেন, বেদশাস্ত্রের উপদেশ প্রদান করেন, তিনি দ্বিতীয় গুরু। ও আমাদের ন্যায় পূজনীয় এবং যিনি সমস্ত আশ্রমীকে জ্ঞান প্রদান করেন, তিনি সর্বোত্তম গুরু। আমার সেইরূপ বলে আমি মনে করি। নন্দ কবিদা ভব ব্রহ্মণ বর্ণাশ্রমবতামিহ যে মায়া গুরুনা বাজা তরন্তন্যো ভবার্ণব। ননু নিশ্চয় অর্থ কবিদা ব্রহ্মণ বর্ণাশ্রমবতামিহ। বলছেন, হে ব্রাহ্মণ, যিনি এই মনুষ্য বর্ণাশ্রমীদের মধ্যে যারা গুরুরূপী আমার উপদেশ মাত্র বর্ণন করে সুখে সংসার সাগর উত্তীর্ণ হয়ে থাকেন, তারাই বস্তুত পরমার্থ বিশেষ সুপণ্ডিত। কেন অর্থ কবি অর্থাৎ প্রয়োজন কবি শ্রেষ্ঠ প্রয়োজন, সর্বশ্রেষ্ঠ প্রয়োজন মনুষ্য জীবমাত্রের সর্বোত্তম প্রয়োজন কি? এ বসে তিনি কবিদ হবেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন বর্ণাশ্রম থেকে। আমি যে একমাত্র জগৎগুরু, আমাকে যিনি আমার উপদেশ মাত্র গুরুকে আমার উপদেশ মাত্র অবলম্বন করি, সেই উপদেশ মাত্রই চলে, সেইভাবে জীবন যাপন করে সংসার উত্তীর্ণ হয়েছে। পরমার্থ সেই ব্যক্তি পরমার্থ বিশেষে অবশ্য সুপণ্ডিত। নাহমিত্যা প্রজাতিভ্যাং তপসোপশমেন বা তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। বলছে, নাহমিত্যা প্রজাতিভ্যাং সর্বভূতান্তর্যামী আমি। গুরু শুশ্রূষার দ্বারা যেভাবে সন্তুষ্ট ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এ ধর্মের দ্বারা সেই প্রকার সন্তোষ প্রাপ্ত। কারণ
ব্রহ্মচর্য ধারণ করার উদ্দেশ্য কি? ব্রহ্মচর্য একটা আশ্রম, আশ্রম যেখানে প্রচুর সাধন করতে হয়, পরিশ্রম করতে হয়, তপস্যা করতে হয়। গার্হস্থ আশ্রম, সে আশ্রম, সেখানেও প্রচুর তপস্যা করতে হয়, পরিশ্রম করতে হয়। বানপ্রস্থ তাই পরিশ্রম, সন্ন্যাস। কি উদ্দেশ্য? এইগুলির উদ্দেশ্য একমাত্র জীব এই সংসার ও অন্ধকার, অজ্ঞান ও অন্ধকার থেকে নির্মুক্ত হয়ে সেইটি পরম জ্যোতির্ময়, আলোময়, জ্ঞানময় যে পরমার্থ ভগবান, ভগবত্তাত্মী সংসার থেকে মুক্তি, এইটাই হচ্ছে লক্ষ্য প্রতিষ্ঠা। সেই জন্যে যে ধর্মের দ্বারা, যে উপদেশ, যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায়, সংসারের দুঃখময়ত্ব উপলব্ধি হয় জানা যায়, সেই উপদেশ যে গুরুর নিকটে পাওয়া যায়, যে ধর্মের দ্বারা পাওয়া যায়, তাতেই পরম কল্যাণ। আর কেবল ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাসে সন্তুষ্ট হয়ে সন্তোষপ্রাপ্ত হই না। ভগবান না গুরু শিষ্যের কথা, যেভাবে আমি গুরু শিষ্যরা কেন, গুরুর দ্বারা একমাত্র পরমার্থ এবং সংসার যে দুঃখ গুরুর নিকট থেকে জানা যায়। গুরুর আশ্রয় ছাড়া এগুলো জানতে পারে না। কে বলবে? কার কোন কথা বলবে না, বললেও তার রাজ্য হবে না। কপি না মজ্জতে ব্রহ্মণ গীতাং নিবাসতাং গুরু গুরুরাজস্ব পিতানা ইন্দ্রনানায় অনেক প্রবিষ্টানাম মহারণ্যম উচ্চৌষ্ণমাধি মহাতিজা ভাতবর্ষামভূতিভ্রাং নিষ্ঠুরাসনয়তুমা। অপি এ সখা, মনে পড়ে আমাদের গুরুকুলে যখন ছিলাম, আমরা যেখানে গুরুকুলে বাস করছিলাম, সেই সময় একদিন আমাদের গুরুমাতা বললেন, আরে রন্ধনে জ্বালানি নাই, কাঠ নাই, বলা যে সেই জন্য আমরা কাঠ না আনাই, যে দুজন আমরা গিয়েছিলেন মহারণ্যে, প্রতিষ্ঠানায় মহারণ্যে, মহাবনের মধ্যে আমরা দুজন প্রবিষ্ট হয়ে পড়লাম। গিয়ে সেখানে কাষ্ঠ সংগ্রহ করতে লাগলাম সেই অরণ্যের মধ্যে। এমন সময় মহামেঘ, বৃষ্টি, ঝড় বৃষ্টি হলো। এই বনের মধ্যে আমরা কাঠের বোঝা বেঁধে নিয়ে মস্তকে নিয়ে দাঁড়িয়ে আছি, মহাবৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমরা এক স্থানে হাত ধরা ধরিতে দাঁড়িয়েছি। সূর্যাস্তাং সূর্যচন্দ্রাং গতস্তাব তমসাচাবিতাবিষহ বিমনাকুলাং জলময়ং ন প্রাজ্ঞায়ত কিঞ্চন। সূর্যাস্ত হয়ে গেল, তাবৎ অন্ধকারে ঢেকে গেল চতুর্দিক, আদিত দিশা সম্পদী অন্ধকার হয়ে গেল। নিম্ন কি উঁচু কোনো জল এত হয়ে গেছে যা দেখা বোঝা যাচ্ছে, কোনখানে গভীর আছে, কোনখানে নিচু আছে, কোনখানে নিচু আছে, জানতে পারা গেল। ভয়াং ভীষণ তত্ত্বমন্মহ নীলাম্বুধি নিঘণ্যমানা মুহুরম্বু সংক্রমে দ্বিষবিদন্ত পরস্পরং বনে গৃহীত হস্তাঃ পরিভ্রামিমাসুরাঃ। ভয়াং ভীষণ তত্ত্ব মহামুড়ি, মহাঝড় এবং বৃষ্টিতে আমরা তখন নিমুজ্জমান মনের মধ্যে প্রচণ্ড বায়ু বৃষ্টির দ্বারা অত্যন্ত উৎপীড়িত হয়েছিলাম আমরা। গন্তব্য পথ দিশ অবিদূর, বিদূর্ত অথ পরস্পর, রাস্তা দেখা যাচ্ছে না,
জলে পরিপূর্ণ। কি করব আমরা দুজন হাত ধরাধরি করে পরস্পর বনে গৃহীত হস্তা হাত ধরে আমরা সেইখানে আতুরে দুজন দাঁড়িয়ে গেছি। একাজ বিদিত্বাউ দিতের অবসান্দি পরিগুরু অন্যে সমানন শিষ্যান আচার্য পশ্চাদাতুরান। এরপর সারা রাত্রি চিন্তায় ছিলেন, আমরা যাইনি। প্রভাতে ভোর না হতে উঠেই পুরো আমাদের অন্বেষণ করতে শিখেছি। কিসে অন্বেষণ? আনন্দ শিষ্যান আচার্য অবস্থাটা আতুর হয়ে আমাদের অন্বেষণ। আপনার ঝড় বৃষ্টি গেল কোথায় কি করবো? আতুর হয়ে অন্বেষণ করতে করতে আমাদের দেখতে পেলেছে। আমরা বোঝা নিয়ে আসছি। ওহো হে পুত্রকা জুয়ম সমাদর্থে অতিদুঃখিতা আত্মবৈ প্রাণিনাং পেশ্বর সমাদিত্য মৎপরা। তখন বলছি, ওহো পুত্রকা, আরে হে বৎসবর, এই শরীর সমস্ত প্রাণীগণের অতি প্রিয় পদার্থ। এই শরীরকে ওহো তোমরা আমার প্রতি যে আসক্ত হয়ে তাদৃশ শরীরে অনাদর করবো, আমার প্রয়োজন সিদ্ধির জন্য অত্যন্ত কষ্টভোগ করেছে। বাহ, হ্যাঁ, তোমরা কি কষ্ট করেছো! তোমরা এই সারা রাত ঝড় বৃষ্টিতে সেই বাইরে রয়েছো, তোমরা ভিজে ভিজে ভিজাছো, হ্যাঁ, শীত বস্ত্রে সারা রাত সেইভাবে রয়েছো। শিষ্য কর্তব্যং গুরু নিষ্কৃতম শুদ্ধ ভাবেন সর্বার্থাত্ম পরম গুরু। কর্তব্যং গুরু নিষ্কৃত, এইটাই তো সব শিষ্যের একমাত্র কর্তব্য। গুরু নিষ্কৃতম, হ্যাঁ, গুরু ভক্তি সহকারে গুরুর উদ্দেশ্যে এইরূপ ভক্তি সহকারে সর্বার্থ সাধক শরীর সমর্পণ করা উত্তম শিষ্যগণের গুরুর কর্তব্যকার। যতই বিশুদ্ধ ভাবের সর্বার্থ আত্মপ্রবন্ধ আত্মসমর্পণ, যে সমস্ত শরীর দিয়ে, হ্যাঁ, গুরু শুশ্রূষা করা, গুরু রক্ষা করা। তুষ্ট হম ও শ্রেষ্ঠা সত্যা সন্তু মনোরথা ছন্দাংশ জাতজামানি ভাবন্তি অপরাত্র। তুষ্ট হম ভোজ শ্রেষ্ঠা, হে শ্রেষ্ঠগণ, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তবে তোমাদের মনোরথ সফল হোক, বা আশীর্বাদ। মানে এই জায়গা সবার সেবা দেখলে যদি সন্তোষ হয়, সন্তোষ হলেই তার সন্তোষ হলেই তো ভগবান সন্তোষ হয়ে গেল। গুরু সন্তোষ হয়েছে, ভগবান সন্তোষ হয়েছে। সন্ধ্যাংশ দেখো, তোমাদের মনোরথ সফল হোক, তোমরা যে অভিজ্ঞ বেদ শাস্ত্র সকল এ জন্মে পরজন্মে পরলোকে সর্বদা সারযুক্ত হিমায় অবস্থান করবে। তীর্থং বিদ্যালোকে তীর্থং বিধান লোকে নিবসতাং গুরুদেশ্বরী গুণরনুগ্রহে নৈব পুনর পুন প্রশান্ত। তীর্থং বিধান অনেকানি বসতাং গুরুদেশ্বরী। বলছেন সখা গুরুগৃহে থাকাকালীন আমাদের এই প্রকার অনেক বৃত্তান্ত। আপনার মনে হয় কি, হে বিপ্লবান, যে গুরুর অনুগ্রহে পরিপূর্ণ হলে যথেষ্ট শান্তি লাভে সমর্থ হয়। গুরু অনুগ্রহ হলে, প্রসন্ন হলে ভগবান প্রসন্ন, প্রসন্ন দেবতা, দেবতা প্রসন্ন শান্তি, সস্বাদ শান্তি নিগচ্ছতি।
শ্রীরামভগবাচ জীবস্মাভীর্নিবন রবি বিক্রম দেবদেব জগদ্গুরো ভবদা সত্যকামেন দেশান্তা সুদান। তাহা সুদামা বিপ্র বলছে, হে জগদ্গুরু, কৃষ্ণকে বলছে, হে জগদ্গুরু, হে দেবদেব, আপনার ন্যায় ভক্ত যেন মনোরথ পরিপূরক মহাপুরুষের সঙ্গে একসঙ্গে গুরুকুলে বাস একত্র অবস্থান হয়। আমাদের কোনো বিষয়ে অসম্পূর্ণ আছে জানবে না, সব প্রাপ্ত হয়ে যায়, সমস্ত প্রাপ্ত হওয়া যায়। এরকম মহাপুরুষের সঙ্গে গুরুকুলে বাস করা তো মহাসৌভাগ্য। ছন্দ ব্রহ্ম দেহে আপনম বিভো বাসো অত্যন্ত বিলম্বন। বলছেন, হে বিভো, যা শিবপুত্র থেকে যাবতীয় মঙ্গলের আকর্ষণ বেদশাস্ত্রের উদ্ভবে, সর্বমঙ্গলের মূল হচ্ছে বেদশাস্ত্র, সর্বমঙ্গলের মূল হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান যে বেদশাস্ত্র থেকে প্রাপ্ত হবে, তার বিষয়ে আপনার বেদোভ্যাস, বিদ্যাভ্যাস, গুরুকুল অবস্থা, এটা বিশদ স্মরণ করা। আপনার থেকে বেদের উদ্ভব হয়েছে, আপনার থেকে যাবতীয় জ্ঞান জগতে বিস্তার। আপনি আবার বিদ্যা জ্ঞান লাভের জন্য গুরুকুলে বসবাস, তো অত্যন্ত বিড়ম্বনা, অতি বিড়ম্বনা আমার। কি শুভবাদ! সর্বভূত মনোভিক্ষা স্ময়মান ভগবান এই বলে বিজ্ঞান বিলমুখে না সভা সম্মান এই প্রকার বিদেশে সেই সভা সঙ্গে অনেক কথাবার্তা আলোচনা করে সর্বভূত মনসর্বভূত মনোভূত ভগবান তিনি এসেছেন কিছু নিতে, কিছু পাওয়ার আশা এসেছেন তার পাঠিয়ে দিয়ে। কিন্তু ভগবান জানেন ও বহু কি করে ফেলেছে, আত্মজন ও বহু কি করে ফেলেছে, ও একেবারে খালি। ওই জন্য লোকটি মুখ হয়ে গিয়ে ওকে দিচ্ছে না। আমি যতক্ষণ ওর কাছ থেকে কিছু না গ্রহণ করবো ততক্ষণ লোকটি ওকে কিছু মাত্র দেবে না। ওইটা জেনে সর্বভূত মনে প্রাণ মনে আছে কিছু ধন পাওয়ার জন্য শিব এখানে এসে সেই জন্য ব্রাহ্মণ কৃষ্ণ ভগবান ভগবান দিয়ে ভগবান সজ্ঞান আশ্রয় ব্রাহ্মণ হিতকাল প্রাণী হৃদয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যালয়ের সঙ্গে এই প্রকার প্রেমানা করতে গেছে। বিশ্বযুদ্ধে আশ্রয় ভগবান প্রধান সক্রম বিস্তার করে সমাজকে কাটিয়ে আস্তে আস্তে ঘুরি। আমার উপরে श्री भगवान श्रीरूपाय नमामि ब्रह्मणे भगवता विहार
ওইখানেই চাকরি, হ্যাঁ। এটা পাপে 7 লাখ দিয়ে দিতে হবে। না, ওইখানে জয়মাই একটা কথা। সব ওইখানে ভালো আছে। মন্দিরা থাকলাম তো। বৈজ্ঞান ভগবান বৈজ্ঞান সখারে যে সখা কি উপায়না মানিত কি আমার জন্য উপায় এনেছ আপনার গৃহ থেকে যে সখা দিয়ে আনতে হয় কি নিয়ে এসেছেন অনুমতি আপনার কাছে আমি ধরতেই ভক্তের সামান্য অনুপ্রমাণ কিছু আমি পেলে হ্যাঁ প্রচুর বলে আমি মনে করি ভগবানের কোনো কেমন লাগছে জয় লাগছে না বলছি ওই কাটা ভগবানের বাচ্চা বলে গাড়ি দিচ্ছে ভগবান বলছেন আমার জন্য কি এনেছেন সকাল অনুবাদটা ভাবতে পারলে অনুবাদটা প্রাপ্ত হলে আমি আমার ভক্তের সদস্য সামান্য প্রাপ্ত হলে এটি মনে করি আর অভক্ত প্রদত্ত কোনো বস্তু ওইটি আমি সামান্য মনে করি কি মনে করি পত্রাং পুষ্পাং ফলাং ফুলং ये मैं भक्त्या जगत्पति तदहा भक्ति परिता मजनानि जगदात्मन लेकिन ये भक्ति से पत्ता पुष्पा फल जल तो जल ये भक्ति को हमारे नाम बड़ी तदहा भक्ति परिता ভক্ত প্রদত্ত সেই ভক্তি আমি খেয়ে ফেলে ভোজন করি এই অতি সন্ধ্যাটা ঠিক করে অধ্যাত্মকে কিছু না পায় তো ফল দেয় ফল যদি না পায় ফুল দেয় ফুল যদি না পায় একটু কষ্ট দেয় একটু কষ্ট না পায় একটু জল দেয় কৃষ্ণায় ন বলে তাহলে আমি দেখেছি यादाई में जैसे भोजन करी ईश्वर को दिया दर्शन गीता पतये दिया गीता पापा संराजन नवराजन हरे हरे कृष्णा
হরে কৃষ্ণ। বলছেন পত্র পুষ্প ফল যা কিছু দেয় ভক্তিপূর্বক আমি অন্যান্য দেবতা যেমন দর্শন দৃষ্টি ভোগ করে, আমি দৃষ্টি ভোগ করি না, আমি একেবারে সোজাসুজি ভোজন করি। দাদা ভক্তি অস্নামি আমি খেয়ে নিই, কিন্তু তোপি বিদস তস্মৈ বিড়িত, তাকে শিয়াপতি লক্ষ্মীপতি তাকে খাবার জন্য কি খাচ্ছি উপায় নিয়ে এসো, আমি ভোজন করবো, খেতে যাচ্ছি। লজ্জায় করে পুরা কিছুই নেই, চার মুঠা চিড়ে পুরানো চিড়ে পোকা লাগা চিড়ে দিয়েছে, সেইটি যেন সেইটা কী করে দ্বারকা দিস। আর এই ঐশ্বর্য দেখে দ্বারকার ও তো মাথা খারাপ হয়েছে যে এইখানে ওষুধ অতি, তাকে আমি এই চিড়ে লুকিয়ে রেখে দিই। না কী আছে কিছুই নেই, না এই যে না তখন বলছেন ভগবান ব্রাহ্মণ লজ্জিত মুখে দিতে পারছে না, চার মিষ্টি চিড়া এনেছে। সর্বভূতাত্মদিক সাক্ষাৎ কারণম বিদ্যায়া চিন্তয়া শ্রীকাম মা ভজৎপুরা পতিনা পতিব্রতাস্তু সখা প্রিয়া চিকিৎসয়া প্রাপ্ত মাম সদাস্যামি সম্পদো অমর্ত্য দুর্লভম। সর্বভূতাত্মা ভগবান না দরকার নেই, সর্বভূতাত্মাদিক সাক্ষাৎ, সর্বভূতের অন্তর্যামী ভগবান কি জন্য এসেছেন ভগবান জানেন, যে তার পত্নীর অনুরোধে খেতে পারছে না, বড় কষ্টে আছে, তার সেই দুর্গতি নাশের জন্য দুর্গতি ভঞ্জন ভগবান যে দ্বারকাধীশ তার নিকটে পাঠিয়ে দিয়েছে। সেই জন্য তার আগমনের কারণ জেনে তিনি যে কোনোদিন সম্পদের জন্য কোনোদিন আমার ভোজন করেনি বা সম্পদ কোনোদিন চাপ নাই, আজ কি এটা বলবে, তার স্ত্রীর অনুরোধে এসেছে সম্পদ লাভের জন্য, কিছু খাদ্যাদি কিছু সাহায্য প্রাপ্তির জন্য, কিন্তু সে তো কখনো আমাদের সম্পদ জন্য আরাধনা করে নাই। পত্নীরা পতি বেদাংশু সখা প্রিয় পত্নী প্রিয় সাধনের জন্যে এই ব্রাহ্মণ আমার নিকটে এসেছে। প্রাপ্ত মানস্বরী দাস্যামি, আমি একে এর কিছু গ্রহণকারী অমূর্ত দেবদুর্লভ সম্পদকে আমি দান করব, এই চিন্তা করেছি। ইচ্ছান বিচিন্ত বসনাথ চিরবদ্ধান দ্বিজন মনঃ স্বয়ং জহারথিবিদা ইতি পৃথু পকুণ্ডলা। বলছে এই প্রকার চিন্তা করে বসনে চির বসনে বাঁধা ছিঁড়ে হাত করে ধরে বলে এই তো এনেছেন, এনে নিয়ে এলেন, নিয়ে খুলে ফেললেন, দেখলেন সামান্য কিছু ছিঁড়ে নিশ্চয় এটাই উপনিষদ মেয়ে পরম প্রিয়মের সাথে। আরে তুমি যে এনেছো এ তো বহু আনন্দের বিষয়, খুব সুখময়, আমি খুব ভালোবাসি। বহুদিনের চিপিট মানে কিছু তো আমি বহুদিন ভক্ষণ করিনি, তুমি যে এনেছো তো আমি খুব ভালোবাসি। ইতি মুষ্টি সতী জগা দিতে আর যজ্ঞমাদে তাবৎসি গৃহে হস্তান তৎপরা পরমেশ্বর। ইতি মুষ্টি সতী যজ্ঞা, এক মুখে মুখে পুড়ে দিয়ে খেতে খেতে আরেক মুঠে নিয়েছে, খাবেন।
তারপর শ্রী গৃহে হাসত তিনি এটি হাত ধরে তৎপরা পরমেশ ভগবান এক মুঠা খেয়ে নিয়েছেন, আগে মুঠি খেতে যাচ্ছেন, তিনি এটি হাত ধরল। এ তাবৎ অলম বিশ্বাত্মান সর্বসম্পদ সমৃদ্ধয়ে অস্মিন লোকে অথা মুসলিম পুংসাং তত্ত্ব সকারণ। এক মুষ্টা তার চিরা খেয়েছেন ভগবান, দ্বিতীয় মুষ্টা খেতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে হাত ধরেছে, এটা আবার অলম এই পর্যন্ত খা। ওই এক মুষ্টি আপনি খেয়েছেন বিশ্বের সর্বসম্পত্তি, আর মুষ্টি আপনি যার খাবেন বিশ্বের সর্বসম্পদ। আর দ্বিতীয় মিষ্টি খেলে আমি সহ আমার সব যা আছে সব বন্দি, তোর কাছে বন্দি হয়ে যাবে। অথবা এর বেশি আপনার যেমন অস্মিন লোকে অথবা অমুসমি, এই লোকে বা পরলোকে যাবতীয় সম্পদ পেয়ে গেছি। বলছি ইহলোকে পরলোকে আমার কটাক্ষ বিলাসভূত লক্ষ্মী বলছি, যাবতীয় ঐশ্বর্য আছে সব সিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ দ্বিতীয় মিষ্টি ভক্ষণ করে আমাকে আর ওর অধীন করবে না, বলে ওর বন্দি ওর কাছে বিক্রি করে যাবে। ব্রাহ্মণস্তাস্তু রাজন মন্দিরে ভুক্তা পুত্রা সুখম আত্মানং সর্বতম। ব্রাহ্মণ তাস্তু রজনী উষিত্বা, সেই ব্রাহ্মণ সেই রজনী রাত্রিতে সেখানে বসবাস করলেন, অচ্যুত মন্দির ভগবত মন্দিরে অবস্থান করলেন, উত্তম ভোগ ভোজন করলেন, পান করলেন, সুখে যুদ্ধ বিনানিবদ বিছানায় শয়ন করলেন, করে মনে করছে স্বর্গে চলে এসে স্বর্গবাসের নেয় মহা আনন্দে সেখানে বাস করে। স্বভূতে বিশ্বভাবে না সুখে না বিবন্দিত জগাব স্বালয়ন প্রাপ প্রত্যানুপজনিন্দিতা। এই ভোর হলো বিশ্বভাবন, ভগবানের গিয়ে সুখে তার দ্বারা বন্দিত হয়ে তাকে বন্দনা করে নিজে নিয়ে যাওয়ার জন্যে রওনা হয়ে যায়। এবং ভগবান তার সঙ্গে সঙ্গে ভগবান সকার সঙ্গে সঙ্গে অনুগমন করে কিছু এগিয়ে নিয়ে যায়। কৃষ্ণাম না তু যাচিতবান স্বয়ং সগৃহার মিলিত গচ্ছান মহাদর্শননিবিতা সচ অলব্ধ ধনম। সে কৃষ্ণের নিকটে কিছু ধন পেল না, কৃষ্ণকে কিছু দেখে দিল না, ও বলতে পারল না, লজ্জায় কী করে বলবেন যে ধন দাও আমাকে, এই এত আদর স্নেহা তো সব করছি, উনিও চাইতে পারলেন না। আর কৃষ্ণ কিছু দেন, তিনি লজ্জায় কিছু চাইছে, কিন্তু তথাপি বিড়িত অগচ্ছার মহান দর্শনও নেই, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছে, এইটাতে সে আনন্দিত। ও ব্রহ্মণ্য দেবস্য দৃষ্টা ব্রহ্মণতাময়া যদ্দরিদ্রতমো লক্ষ্মী মানাশিষ্ট বিঘ্নতো। ওহো ব্রহ্মণ্যদেবস্য দৃষ্টা, আমি ব্রহ্মণ্যদেব কৃষ্ণের দেখলাম কীরকম ব্রাহ্মণতা, ব্রাহ্মণতা কৃপা, ব্রাহ্মণের প্রতি কৃপার প্রাপ্তি। দরিদ্রতম, দরিদ্রের শেষ সীমা আমি পড়ছি, দরিদ্রতম, দরিদ্র দরিদ্রতর দরিদ্রতম, আমি একবারে দরিদ্রতম, দরিদ্রের শেষ অবস্থা করছি। বিদ্রোহ চৌরস বক্ষে ধারণ করলেন, আমাকে বক্ষে ধারণ করলেন। তাহার দরিদ্র পাপিয়ার কৃষ্ণা সন্দেদনা, তাহার দরিদ্র পাপিয়ার কৃষ্ণা শ্রী
ব্রহ্মা বন্ধুরিতি স্মাহ মারুভ্যাং পরিরমিতা তাহং দরিদ্রা। কোথায় আমি পাপী দরিদ্র? পাপ ছাড়া তো দরিদ্র হয় না। যত পাপ করলে তত দরিদ্র। পুণ্যবান ব্যক্তি দরিদ্র হয় না, পাপী দরিদ্র হয়। সেই পাপী আর আমি মহাপাপী দরিদ্র হয়েছি অকৃষ্ণ শ্রীকে। আর কোথায় কৃষ্ণ শ্রীকে ধন? আচ্ছা, দক্ষিণ রাষ্ট্র, স্বয়ং দক্ষিণ রাষ্ট্র কৃষ্ণ কোথায়? আর আমি পাপী দরিদ্র কোথায়? ব্রহ্ম বন্ধুর কৃষ্ণ, আমি ব্রহ্মার ব্রাহ্মণা ধন। আমাকে বাহুর দ্বারা আনন্দ করলে এই আনন্দে একবার কর্ম নিবাসী পিয়াসী পর্যন্তে ভ্রাতরু যথা মহিষাবি বিলসন্ত বাগবে জনহস্বয়া। নিবাসী পিয়া তো পিয়া যে পালনকে বারবার থাকেন, সে পিয়ার পালন ক্ষেত্রে আমাকে বিকশিত করি। রাগ করে নিজে বড় ভাই যেভাবে আদর করে বসায়, সেইভাবে আমাকে সেই পালন ক্ষেত্রে ঢুকি। মহিষা বিজিত শান্ত, স্বয়ং মহিষী রুক্মিণী দেবী সুন্দর ব্যজন দ্বারা গাল বেজন ভস্মের দ্বারা সুন্দরভাবে আমাকে ব্যঞ্জন করলেন, হাওয়া দিলেন। শুশ্রূষয়া পরময়া পাদসম্ভাবনাবিধি পূজিত দেবদেবেন নিত্যদেবেন দেবব। তারপর বিপ্রদেব দেবদেব শ্রীকৃষ্ণ, ব্রাহ্মণের দেবতা, তার দেবতার দেবতা যে ভগবান, তিনি নিজে পাদবর্তন পাদ সম্ভার ক্রিয়া শুশ্রূষা উত্তম শুশ্রূষার দ্বারা দেবতার ন্যায় আমার পূজা করেছে। স্বর্গা পবর্গয় পুরুষাম রসায়ন ভূমি সম্পদাম সর্বসামগ্রী সিদ্ধিয়াম মূলম তৎচরণার্চনম। এটা স্বর্গ অপবর্গ এবং রসাতল পৃথিবীর যাবতীয় সম্পদ পুরুষের পক্ষে, মনুষ্য নয়, সর্বসামগ্রী সিদ্ধানা, সর্বকার্যের সর্বসিদ্ধির মূল সিদ্ধি হচ্ছে তার পাদ পদ্ম অর্চনা। যাবতীয় ঐশ্বর্য সর্বপ্রকার সিদ্ধি বা মুক্তি লাভের কারণ সবই একমাত্র তার পাদ পদ্ম সেবনই। পুরুষ মানের যাবতীয় প্রাপ্তি সর্বমর্দ পাতা যাবতীয় ঐশ্বর্য সর্বপ্রকার সিদ্ধির মূল কারণ হচ্ছে তার পাদ পদ্ম অর্চনা, পাদ পদ্ম আরাধনা। ধনয়াম ধনম প্রজ্ঞ মজ্জন্মুচ্চরিমাস্মরে ইতি কারুণিকোরুণাম ধনমেব ভুলিনাদা। বলছেন অধনয়াম ধনম প্রজ্ঞ। একটু ঘুমান না, ঘুমেছিলেন একটু বিশ্রাম করবে না, ঘুমালে কিন্তু 5 মিনিট তার সঙ্গে আধা ঘুরে আধা ঘুরে ছুটি যায়, ছুটা চলে যায়, 1 ঘন্টা ধরে যদি ঘুমিয়ে আগে শুনছে সব কথা যে মৃত্যু গ্রহণের মৃত্যুটা অবশ্যই তাই চোখগুলো তাকালে কি হবে বুঝতে না, অর্থাৎ বসে ঘুমিয়ে নেবে। অধনে ধন প্রাপ্য, আমার ধন নাই, দরিদ্র আমি। মা মানুষ সেই নাম স্মরে, আমাকে নিরন্তর স্মরণ করে। আর যদি ধন কিছু দিয়ে যায়, যদি আমাকে ভুলে যায়, সেই জন্য ইতি কারুণী করুন না, কারুণী ভগবান দয়ালু, সেই জন্য আমাকে কোনো ধন করতে দেবে। এই জন্য আমাকে কোনো ধন দেয়নি নিশ্চয়। আর একটা জিনিস, সখাকে ধন দিবেন, সক্ষত্ব নষ্ট হয়ে যায়। দান গ্রহীতা আর দাতা, দাতা হচ্ছে রুচি,
ওই প্রভু আর গরিবটা কিছু না, তার সম না হলে বন্ধুত্ব থাকে, সমান হলে তবে সব। যদি একটা সখা তার দান গ্রহণ করে একটা সখা দান করে, তাতে প্রভু মৃত্যু হয়ে গেছে, তার প্রভু শেষ করে দিচ্ছে, তা বিষয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকে, বিষয় ব্যক্তি সখা হয় না। এই জন্যে কৃষ্ণ দিলেন না, সাক্ষাৎ দিলেন। ইতি সঞ্চিন্তয়ন্তং অন্তঃ তত্ত্ব নিজ বিহারিকং সূর্যানলেন্দু সংকাশৈ বিমানৈ সর্বতোদিশং সর্বতোদিশং চিত্তি চিত্ত উপবদন জ্ঞানৈ কুলাকুলাই প্রফুল্লকুমুদাম ভোজ কল্যাণোৎপলবারিধি দুষ্টাং শালাং কৃতৈ পুঁভি শ্রীভীষ্ট হরিণাকৃভি ইন্দিদং পশ্ববাস্থানং কথং তাজিদং বিদ্যাভূত। বলছে নীতি সঞ্চিন্তয়ন্ত প্রাপ্ত নিচ বিহান্তি। চিন্তা করতে করতে এইভাবে আসছেন, চিন্তা করতে করতে নিজের গৃহের শ্রমিককে শুরু গিয়ে কাছে প্রভুটিকে দেখলেন কি সূর্য অগ্নিতে উজ্জ্বল, উজ্জ্বল সূর্য তুল্য উজ্জ্বল বিমান সমূহ চতুর্দিকে বিরাজ, পূজনযাত্রা বিহঙ্গ ফুল চতুর্দিকে ভবনে পূজন করছেন। আর সরোবরে সব কুমুদ মল্লার কমল এইসব ফুল প্রস্তুতিতে সেখানে জল পক্ষী পূজন করছে। হ্যাঁ, জলাশয় বিচিত্র উপবন উদ্যান সৌন্দর্য সম্পাদন, উত্তম ভূষণ বিভূষিত পুরুষগণ ঘুরে বেড়াচ্ছে, রমণীগণ বর্তমান হয়েছে। দেখে বলি কোথায় এলাম? রাজঅট্টালিকা, রাজবাড়ি, আর এইগুলো আমার অমুকের বাড়িতেই দেখা যাচ্ছে, এইটা তো ওইকে বাড়ি, এই তো সেই রাস্তা, এইখানে তো আমার ঘর, আমার ঘর যাবে না। এই বিশাল এক রাজপ্রাসাদ আর উপবন, এই সরোবর দেখা যাচ্ছে। ছোট্ট আমার ডোবারটা পুকুর ছিল, এখানে ডোবের সরোবর দেখা যাচ্ছে, প্রচুর পদ্ম পুষ্পাল। কি ব্যাপার? খুব চিন্তা মিট হয়ে গেল, কোথায় এরা? আর অপূর্ব সব স্ত্রী পুরুষগণ সব অলঙ্কার সুসজ্জিত, আর সব ঘুরে বেড়াচ্ছে, সব হরিণীগণের স্ত্রীগণ সব প্রদর্শনীত কিনিগণ বসবাস্থান কাটাই আছে, কোথায় খানিরা? এবং মীমাং সমানন্তং নরানার্যমরা প্রভা প্রত্যবিন্ধান মহাভাগ ইতবাদ্যেন ভূয়সা। ব্রাহ্মণ মনে মনে একটু বিচার করতে বলছে, আমার সে দেবতুল্য প্রভাব সম্পন্ন নারীগণ বাদ্য গীত করতে করতে সব ঘর থেকে বেরিয়ে আসছে আহ্বান করার জন্য। ব্রাহ্মণকে আহ্বান করার জন্য সব ঠিক আছে। কোটি মা গতমাকর্ণ পত্রুদ্ধুরিয়াতি সম্ভ্রমা ইষ্টক্রাম বিহাতুর্নাম রূপিণী শ্রী বালয়া। ব্রাহ্মণী পতির আগমন সে তিনি সমস্ত সখীগণকে খবর নেই, অতি ব্যস্ত হাসতে কমলবাদীত লক্ষ্মী নেন, চীনা শুকনো ছিন্ন, তার শরীর অত্যন্ত জীর্ণশীর্ণ, খেতে পায় না, আত্মটা খায়, কোনোদিন খেতেই পায় না, উপবাস যায়। শেষ দিন যেন লক্ষ্মী স্বরূপ, সর্বাঙ্গে অলঙ্কারে পরিপূর্ণ, সর্বালঙ্কার উত্তম বস্ত্র পরিহিত, সাক্ষাৎ কমল বল থেকে লক্ষ্মী যেন প্রকাশিত, সত্তার গৃহ থেকে বেরিয়ে প্রতি প্রথা প্রতি দৃষ্টা প্রেমকণ্ঠা সুলোচনা মিলিতাক্ষ নমদ্বিদ্যা মনসা পরিষদ। প্রতিটা ব্রাহ্মণী তিনি প্রতিকে দেখে প্রেমোৎকণ্ঠ চিত্ত প্লাবিত নেন,
ইনি আমার সেই পরম প্রণম্য স্বামী। এইরূপ চিন্তা সহকারে চিত্তে দ্বারা মনে মনে যেন আলিঙ্গন পত্নী ভিক্ষা বিস্ফুরান্তি দৈবীর বৈমানিক বিবাহ দাসীনাম নিষ্কণ্ঠীনাম মধ্যে ভান্তি চবিষ্ণু। হঠাৎ স্ত্রীকে দেখতে পেলেন, বলি কে সেই স্ত্রী তার কোথায় গেল? কোথায় ইয়ে কে? যে ব্রাহ্মণী বিবাহে পদভূষণ দাসীগণে পরিচিত হয়ে সাক্ষাৎ বিমানচারী যেন দেবী, দেবী এসে গেছেন। সেই রকম তার পত্নীকে দেখি বিস্মিত হয়ে নিতার স্বয়ং স্বয়াযুক্ত প্রবিষ্ট নিজ মন্দিরাম গণিস্তম্ভ শতোপেত মহেন্দ্র ভবনম যথা। বীর সাহেব যখন সেই গৃহে প্রবিষ্ট হলে নিজ মন্দিরে মণিস্তম্ভ প্রস্তরে স্ফটিক সত্তরে সব স্তম্ভগুলো রয়েছে নিজ মন্দিরে। আর মহেন্দ্র ভবন ইন্দ্রালয় পুরীর নেই, ইন্দ্রের ভবনের নেই, অপূর্ব শোভা বিশিষ্ট পয়ফেন নিভাসস্যা দান্তরুক্মা পরিচ্ছদা পর্যন্ত হেমদন্দানি চামর বেদনানি চ আসানানি চ হৈমানি বিদুপস্করণানি চ মুক্তাদাম বিলিম্বিনি ইকানি বিম্বন্তি চ ষষ্ঠস্ফটিকটুড্ডেষু মহামারকটেষু চ রত্নাদীপান ভাসমানান ললনারত্নসংযুতা বিলক্ষ্য ব্রাহ্মণস্তত্রা সমৃদ্ধি সর্বসম্পদা তর্কয়ামাস নিব্যগ্র সমৃদ্ধি হৈতুকি। তখন দেখলেন চতুর্দিকে দুগ্ধ ফেনানি মৎস্য, দুগ্ধ ফেনে নেয় কুমল সজ্জা, আর হচ্ছে হস্তিযন্ত্রের সংস্থা নির্মিত পালঙ্ক, সোনা পরিচ্ছদে অলঙ্কৃত পর্যঙ্ক হেমদন্ডানি চামর বেজন, এই সমস্ত স্বর্ণদণ্ড চমৎকার বেজনের আসনানি হেমানি, আসনে তো স্বর্ণ এর দ্বারা সূর্যের আস্তরণ দিয়ে সব আসন, মৃদু প্রস্থান কোমল আস্তরণ দেওয়া হয়েছে। মুক্তারাম বিলিম্বানি বিকারে চাঁদোয়া আদি সব মুক্তারাম চতুর্থী মুক্তা বিরাট চাঁদোয়ার কাছে বিশাল ঘরে গিয়ে মধ্যে চাঁদোয়া রয়েছে। স্ফটিক উদ্দেশ্য মহামানব, আর স্ফটিক পাথরে নির্মিত গৃহ মহামর্গল মহিলা ভূষিত দিয়েছে, নানা সমস্ত শিল্প রয়েছে, রত্নদ্বীপ প্রজ্বলিত ভাজমানা ললনা রত্ন সেই যে ওই বুঝলেন আছে যোগীদের ঘরে অপূর্ব পাথরের সমস্যা, তা সেখানে কেউ কোনোদিন কোনো মিস্ত্রি বা কারিগর এই সব তাদের যোগ বিরোধী দ্বারা কীভাবে সৃষ্টি হয়েছে অদ্ভুত। কি সেই ভগবান ইচ্ছা হবে না, ভগবান ইচ্ছের মাত্রই সব অপূর্ব। একটা স্ফটি পাত্র দেখতেই পাওয়া যাবে না, স্ফটি পাথরের দাম কোথায় পাওয়া যাবে? স্ফটিক পাথরের গৃহ দেওয়া স্তম্ভ এসব স্ফটিক পাথর আছে। আবার নীলমণি বৈদুর্য নীলকান্ত নীলা নীলা এই যে ফুলগুলা কাজ সব স্ফটিক মহামার্গর বলে এই যে রত্নদ্বীপ পাথরে, আর এতে প্রদীপ জলে তাদের ঝিমিক কিছু হয় ভাজরা ললনাসন সমস্ত স্ত্রীগণ সংযুক্ত হয়ে শুনল। বিলক্ষ ব্রাহ্মণের সত্য সমৃদ্ধি সর্বসম্পদ যা হওয়া উচিত, সর্বসম্পদের চরম সম্পদ পরিপূর্ণ হয়েছে। ব্রাহ্মণ দেখে আসুন, হঠাৎ দেখে নিজের দিকে দেখে ওরে বাবা, সমস্ত শরীর উত্তম বস্ত্র, উত্তম অলঙ্কার, পরে হাত, নানা রকম ব্রাহ্মণ সর্বঙ্গ পরিপূর্ণ সম্পদ দেখে নিজেকে দেখে আশ্চর্য চিনতে পারছেন যে আমি যে সেই লোকটা এইখানে দিতে পারছি।
নিজের শরীরে দেখে দেখতে সর্ব অলঙ্কারে ভূষিত অপূর্ব বস্ত্র, অপূর্ব উত্তরী, হ্যাঁ একেবারে রাজার মতো শরীর। আর শরীরে একটু ছিল ভ্রমণী সুন্দর হীরার হইচই দেখা যায়। কোথায় চলে গেছে অপূর্ব সুন্দর শরীরে? হ্যাঁ, শুধু শিরাগুলো দেখা যাচ্ছে। তিনি বাইরে যেই ঘরে ঢুকেছে সঙ্গে পাল্টে সমস্ত শরীর পাল্টে গেছে এবং তার যে বসন ভূষণ অলঙ্কার একবার নিজেই দিতে পারছেন যে আমি কে, আমি সেই বিলক্ষ ব্রাহ্মণস্থ সমৃদ্ধি সম্পর্ক তার নির্ব্যগ্র হয়ে একটু চিন্তা করছে সমৃদ্ধির কি কারণ, কি করে হলো এই প্রকার অহেতুক চিন্তা। মহাবিভূতের অবলোকত নিশ্চয় নিরন্তর দুঃখ দারিদ্র্যে আমি পীড়িত ছিলাম। আমার মতো দুর্ভাগ্য জানেন এই ঐশ্বর্য প্রাপ্তির বিষয় মহাবিভূতি সারে চতুর্থ গোবিন্দের সাক্ষাৎ দেখিতে এমন কোনো কারণ হতে পারে না। কে দেবেন? এই গোবিন্দেরই কৃপা যেটা হয়েছে। আমাকে সাক্ষাৎ দিল না, আমি কিছু অথচ পদক্ষেপ সব ব্যবস্থা করি। নদী সতে সমক্ষম যা কৃষ্ণকে ভুল যাবি ভুলিব পর্জন্যবাদ যৎ সমীর সমায় দাসাগ্র প্রণাম বিষব সখাম। যাদব শ্রেষ্ঠ প্রভূত ভব সম্পন্ন আমার এই সখা কৃষ্ণ স্বয়ংই দাসক করে অভাব দর্শন করে সাক্ষাৎ দানের কথা কিছুই না বলি মেঘের নেই পরক্ষেপে প্রচুর দান করে। সাক্ষাৎ দেবতা এসে দেয় না আমাদের ধন সম্পদ, পরক্ষেপে ওই রাত্রে ঘুমিয়ে আছে আর বর্ষা ঘাড়ছে আকাশে বর্ষা দিয়ে সমস্ত মাঠ দিয়ে শস্য ফসল ইত্যাদি সব ব্যবস্থা করে পরক্ষে মেঘ দেয় যখন সম্মুখে কিছু দেয় না, সর্বসম্পদ ঝেড়ে দেয়। কিন্তু সেই প্রকার ভগবান যাদব শ্রেষ্ঠ প্রভূত ভব সম্পন্ন আমার শ্রী সখা যাচকগণে অভাব দর্শন করে আমার অভাব দেখে আমি তাকে চাইনি, সাক্ষাতে দানের কথা কিছু বলেও নি। মেঘের ন্যায় পরক্ষে আমার এই সব সম্পদ আমি নিজেই ঘরে ঢুকতেই আমার সর্বাঙ্গ সম্পূর্ণ পারি। কি অচিন্ত শক্তি ভগবান, কি না পারেন তিনি, কি করতে সবই পারেন, খনিকে তার ইচ্ছা সব হয়ে যায়। কিঞ্চি করো তুপির বাপি সদত্তম সুহিতাম ফলি গুমতি ভূমিকারী ময়োপনিতম পিছুকষ্ট পিছুকই কমুষ্টি প্রজ্ঞাগ্রহী পিতিযুত মহাত্মা। কিঞ্চিত করত্ব সদত্তম, তিনি প্রচুর দিয়ে বলে কিছুই দিলাম না, সামান্য বলে গেল। সুহিত কিতাম ফলমুখী ভূমিকারী, আর ভক্ত প্রদত্ত সামান্য একটু বিচা প্রচুর করে থাকে, প্রচুর বলে মনে করেন। আর তার প্রচুর দেয়াকে মনে করেন কিছুই দিলাম না, কি দিলাম মিষ্টি, আমি মাত্র এক মুষ্টি চিড়া দিয়েছিলাম, সেই এক মুষ্টি চিড়া খেয়ে এই বিপুল সম্পদকে আমাকে দিয়েছি। অতএব ভগবান পরমাত্মী যুক্ত হয়ে সেই বিপুল চিড়াকে আমাকে এত সম্পদ প্রদান করে দিয়েছে। দর্শন মনীষা মহানুভাবেন মুনালয়েন ঈশার যথাস্তাৎ পুরুষা প্রসন্ন। বলছে আমি যেন দর্শনে স্মৃত সত্যা মৈত্রী দর্শন, এই প্রকার সখা, এই প্রকার মৈত্রী
তার দার্শন্য নাম জন্ম 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 প্রতি জন্মে জন্মার্থ হইতে উপকারক সেবক রূপে জন্মগ্রহণ করে। এই মহানুভাব সর্বগুণাকর পুরুষোত্তম শুধু তার নয়, মহানুভাবেন গুণাবেন পুরুষের প্রশ্ন আর জন্ম জন্ম এই মহাগুণাকর মহানুভাব ভগবান পুরুষোত্তমের তার ভক্তগণের উত্তম সংগঠন লাভ করতে পারে। ভক্তায় চিত্তা ভগবান সম্পদ রাজ্যম বিভূতির সমর্থয় অদীর্ঘ বোধায় বিচক্ষণাশয়ং গোস্বামণি পাদং ধনির মহৎ ভবন। ভক্তা তিনি পরম বিবেকযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ। ধনীগণের ধর্মকর্মজনিত অধঃপতন তিনি জানেন, লিখেছেন। দেখেন, অদূরদর্শী সেবকগণকে সম্পদ ঐশ্বর্য পুত্র পরখাদি প্রদান করেন, এতে দিনের মোহেতে ডুবে যান, কিন্তু আবার তার দুর্গতি হয়। সেই জন্য তিনি তো দিতে চান না, হ্যাঁ, পরন্তু বিনা ভক্তি দান করেন, এটাই তার আসল। তিনি ভক্তগণকে সম্পদ ঐশ্বর্য আর দিলে মোহিত হয়ে সে বিচ্যুত হয়ে যাবে, সেই জন্য অধঃপতন তাদের দর্শন করে তিনি দেন না, পরন্ত তিনি দৃঢ় ভক্তি থেকে দান করেন। ভক্তবতী বচনার্দনে বিষয়ান জয়া দত্তা ডাক্তার ভুবুজে রাখিলাম পদ। এবার ব্রাহ্মণ, তার আর কোনো অভাব রইল না, প্রচুর সম্পদ, মানে মানে এই চিন্তা করে জনার্দন ভক্তি ভগবানের পার্বত্য ভক্তি শিখতে তবে সব বিষয় ত্যাগ অভ্যাস করে করতেছে, অনাসক্ত হবে সেই ইন্দ্রপুরকে বাস করে সম্পূর্ণ সেই দিনের মতোই জীবনযাপন করছেন, অল্প কিছু গ্রহণ করে সেই সব আত্মগ্রহণ করে। দর্শবাই দেবদেব হজের জগপতি প্রভু ব্রহ্মণা প্রভব দৈব দেব বিদ্যদেব। অদেহ মহারাজ ব্রাহ্মণগণ দেবদেব প্রভু যজ্ঞেশ্বর শিবন প্রভুর স্বরূপ, তাদের অপেক্ষা পরম দেবতার কেউ। ভগবান কিভাবে তিনি ভক্তদের দেন, ভক্তদের পালন করেন, আমরা একটু তার প্রমাণ। আমাদের পালন করি মাসে করে, আমরা কিছুই করি না, কোথাও নেই, এই তো প্রমাণ। আমরা অবশ্য তার ঠিক ভক্ত হইতে পারিনি, তার সেবক হইতে পারিনি, নিতান্ত অধম পতিত হলেও পতিত পাবন ভগবান সামান্য ভক্তের অভিনয়কারী আমাদের যদি এরকম করে যাওয়ার মতো ভক্তগণকে প্রীতি করে, এই জন্য তার ঐশ্বর্য দিয়ে দিয়েছেন। কীভাবে ঐশ্বর্য দিয়েও তিনি সে ঐশ্বর্যতে মোহিত হলেন। এবং সব বিপ্র ভগবত সুসদা নিষ্ঠা সর্বকে অজিত করানি। তিনি সব ব্রাহ্মণ এগুলো অজিত ভগবানকে ভগবান সেবকগণকে নিজে পরাজিত হতে দেখে ভগবত ধ্যান দেবেন যারা জড় অহংকার আত্মবন্ধন ছিল, অচিরেই ছিল, কিছুদিন ভজন করে তাকে দেখে ধ্যান বিভক্তিত আত্মবন্ধন স্কর্ধাম লেভে শীঘ্রই প্রতিপত্তি ভগবানের ভজন করে কঠোরভাবে ভজন করতে সংসার বন্ধন একাদ ব্রহ্মাণ একাদ ব্রহ্মণ্য দেব সুত্যা ব্রহ্মরতান লব্ধা ভাব ভগবতী কর্মবন্ধাদ বিমুচ্যতে। অবশ্য নারায়ণ এই ব্রহ্মণ্যদেব ভগবান গোবিন্দে উপাখ্যান ব্রহ্মণতার বিষয় স্মরণ করল, ভগবত গতি প্রাপ্ত সংসার অবশ্য। ইতি শ্রীমদ্ ভাগবত মহাত্মা ব্রহ্মসূত্র ভাষ্যে পারভংশ দর্শনা দশমস্কন্ধে কিছুপক্ষান নাম একাদ নাম একাদশী একাদশীটি নামে একাশটি তম
संख्या वास गारे भगवान বিশ্বটা বর্তমানে একটু মোটামুটি হ্যাঁ ভালো হয়েছে ঝমঝম ঝমঝম করতে হবে। জলটা মারছিল হরি বলবো আর